মুআজ্জাজ নাজরিন, আসসালামু আলাইকুম। আমি অপু শেখ, আপনাদের মিজবান আরও একটি নতুন ভিডিওতে আপনাদের জানাই স্বাগতম। আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের জিয়ারত করাবো পশ্চিম মেদিনীপুরের একটি মাশহুর ও মারুফ আল্লাহর ওয়ালি, যাকে এই পশ্চিম মেদিনীপুর মানুষ এক ডাকে চেনে, হযরত গম্ভীর শাহ বাবা রহমাতুল্লাহ তাআলা আলাইহির পবিত্র মাজার শরীফ। হ্যাঁ নাজরিন, আজকের আপনাদের জিয়ারত করাবো সেই ঐতিহাসিক পুকুর যেটি গম্ভীরা পুকুর বলা হয়। আর সেই গম্ভীরা পুকুর পাড়ে রয়েছেন মাশহুর আল্লাহর ওয়ালি, মেদিনীপুর সরজমিনে আরাম করেছেন হযরত গম্ভীর শাহ বাবা রহমাতুল্লাহ তাআলা আলাইহি। আজ তানার আস্তানা মোবারক এসেছি, আমি জিয়ারত করব, আপনাদের জিয়ারত করাবো এবং এই দরবার শরীফের যেটুকু মালুমাত পাবো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। ভিডিও স্কিপ করবেন না, একদম ভিডিও শেষ পর্যন্ত দেখুন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং আমাদের চ্যানেল কাদি টিভি লাইভ ইউটিউব চ্যানেলে যদি আপনারা প্রথম ভিজিট করে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। এবং এই দরবার শরীফের সাথে জড়িত একটি মসজিদ রয়েছে, গম্ভীরা মসজিদ, আপনারা দেখতে পারবেন। আর ডিটেলস এই মাজার পাখির ইতিহাস সম্পর্কে আপনাদের বিস্তারিত জানানোর চেষ্টা করব। আর এই গম্ভীরা শাহ বাবার মাজার শরীফে আপনারা আসবেন কিভাবে, এই মাজার শরীফের লোকেশন এবং অ্যাড্রেস এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখবো। এবং হযরতের মাজার শরীফ এনি টাইম খোলা থাকে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো বন্ধুরা, এখন হযরতের মাজার শরীফের আমরা বাইরে রয়েছি। আর হযরতের মাজার শরীফের অংশ এখন তোমরা দেখতে পাচ্ছ। আর হযরতের মাজারের পাশে হচ্ছে সেই গম্ভীরা মসজিদ রয়েছে। তো চলো মাজারের মধ্যে যাই এবং তোমাদেরকে ডিটেলস জিয়ারত করাই। তো বন্ধুরা, এখন হযরত গম্ভীরা শাহ বাবা রহমাতুল্লাহ তাআলা আলাইহির মাজার শরীফের মধ্যে আমরা পৌঁছে গেছি। তো দেখতে পারবেন যে বাইরে অনেক মাজার রয়েছে। হযরতের মাজার শরীফের ঢোকার সাথে সাথে এই মাজার শরীফটি প্রথমেই পড়ে হযরত গম্ভীরা শাহ বাবার কোনো আওলাদের মধ্যে ইনি রয়েছেন। তো আপনারা জিয়ারত করেন। এখানে অনেক মাজার শরীফ রয়েছে, হযরত গম্ভীরা শাহ বাবার অনেক আওলাদ এখানে আশেপাশে আরাম করছেন। তো যেমন হযরতের মাজার শরীফের পাশে একটি মাজার রয়েছে, এটিও হয়তো ওনার কোনো পরিবারের মাজার। তো আপনাদের চলুন ওই মাজার শরীফটিও জিয়ারত করাই। তো আপনারা জিয়ারত করে নিলেন। তো আপনাদেরকে আরও একটি ঐতিহাসিক একটি পুকুর দেখাবো, যে পুকুরটি নিয়ে এখানকার দরবার শরীফের নাম যে গম্ভীরা পুকুর। তো চলুন সেই গম্ভীরা পুকুরটিকে আপনাদেরকে জিয়ারত করাই। তো এটাই সেই ঐতিহাসিক পুকুরের পাড়। আর পুকুরের পাড়ের মধ্যে দেখতে পারবেন এখানে 5টি মাজার শরীফ রয়েছে হযরত গম্ভীরা শাহ বাবার আওলাদের মধ্যে। আর এটাই হলো সেই ঐতিহাসিক পুকুর যেটি গম্ভীরা পুকুর নামে পরিচিত। আর এই পুকুরটি নিয়ে কিন্তু এখানে গড়ে উঠেছে একটি মসজিদ, যেটি গম্ভীরা বাবা মসজিদ বলা হয় বা মাজার বলা হয়। তো আপনাদেরকে বলে রাখি, এই গম্ভীরা পুকুরের সাথে এই মসজিদের কোনো কিন্তু তফাৎ নেই কিন্তু, ঠিক আছে, কোনো প্রকারের মিল নেই। এই পুকুরের পাড়ে মসজিদটি রয়েছে বলে নাম রয়েছে গম্ভীরা বাবা মসজিদ বা মাজার। আর মসজিদের সাথে পুকুরের কোনো কিন্তু সম্পর্ক নেই, আপনাদের বলে রাখি। আর এই পুকুরের পাড়ে এখানে দেখতে পারবেন যে এখানে হযরতের আওলাদ আরাম করছেন, 5টি আওলাদ, ওনার পরিবারের কেউ আরাম করছেন। তো আমরা যেটুকু জানতে পেরেছি ওনার আওলাদদের মধ্যে এনারা রয়েছেন, ওনার 5টি ছেলেদের মধ্যে। তো পরপর এখানে 5টি মাজার শরীফ রয়েছে হযরত গম্ভীরা শাহ বাবার মাজার শরীফের পাশেই। তো চলো আগের দিকে যাই এবং আপনাদেরকে আরও হযরতের আওলাদ যারা আছেন মসজিদের ওই সাইডটাই আপনাদেরকে সেখানে নিয়ে গিয়ে আপনাদেরকে জিয়ারত করাবো। তো বন্ধুরা, তোমরা এখন যে মসজিদটি দেখতে পাচ্ছ এটাই হলো হযরত গম্ভীরা শাহ বাবা মসজিদ। আর এই মসজিদটি হচ্ছে 3টি গম্বুজ বিশিষ্ট মসজিদ। আর এই মসজিদটি বানিয়েছিলেন হযরত দেওয়ান ইয়াদগার শাহ রহমাতুল্লাহ তাআলা আলাইহি উর্ফে গম্ভীরা বাবা। তো এটি হলো গম্ভীরা বাবার মসজিদ আর এটা হলো গম্ভীরা শাহ বাবার মাজার। তো চলো হযরত গম্ভীরা শাহ বাবার আরও পরিবারের মাজার শরীফ রয়েছে এই গম্ভীরা মসজিদের পিছনে। তো চলো আগের দিকে যাই এবং হযরতের পরিবারের মাজার শরীফগুলো আপনাদেরকে জিয়ারত করাই।
আর আপনারা এখন যে মসজিদটি দেখতে পাচ্ছেন গম্ভীরা মসজিদ, এই গম্ভীরা মসজিদটি বানিয়েছিলেন হযরত দেওয়ান ইয়াদগার শাহ রহমাতুল্লাহ তাআলা আলাই। তো যাকে গম্ভীরা বাবা বলে মানুষ চেনেন। তো এই গম্ভীরা মসজিদটি বানানো হয়েছিল 1627 থেকে 28 সালে, মানে বাংলার কথা বলছি, বাংলার 1627 থেকে 28 সালে এই মসজিদটি বানিয়েছিলেন হযরত দেওয়ান ইয়াদগার শাহ রহমাতুল্লাহ তাআলা আলাই। উনি হায়াতে থাকাকালীন হযরত এই মসজিদটি বানিয়েছিলেন। আর মসজিদের পাশের একটি মাঠে এখানে ওনার আরো পরিবারের মাজার রয়েছে, আপনারা দেখতে পারবেন। গম্ভীরা পুকুর পাড়ে এখানে আরো একটি মাজার শরীফ রয়েছে, আপনারা জিয়ারত করে নেন। আপনারা দেখতে পারবেন যে গম্ভীরা মসজিদের বাম দিকে, ডান দিকে হযরতের মাজার, বা বাম দিকে ওনার পরিবার, এখানে পুকুর পাড়ে হযরতের মাজার শরীফের ওনার পরিবারের মাজার রয়েছে। আর এই গাড়ির পিছনেও একটা মাজার রয়েছে, দুটি মাজার। তো চলো তোমাদেরকে জিয়ারত করাই। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরো একটি মাজার শরীফ রয়েছে হযরতের পরিবারের কেউ, এখানে একজন ওনার মাজার শরীফ রয়েছে। আপনারা ভিডিওর মাধ্যমে জিয়ারত করেন আর ভিডিওটি একটু বেশি বেশি শেয়ার করেন, যাতে হযরত গম্ভীরা শাহ বাবার মাজার শরীফের মানুষ আসতে পারে বা জিয়ারত করতে পারে। তো আপনারা দেখতে পাচ্ছেন ওই সাইটেও একটা হযরতের পরিবারের কানার মাজার রয়েছে, আপনারা ভিডিওর মাধ্যমে জিয়ারত করেন। তাহলে চলুন সামনের দিকে যাই এবং হযরত গম্ভীরা শাহ বাবার মসজিদ আমরা জিয়ারত করি ভিতর থেকে। আর আপনাদেরকে বলে রাখি, এখন বিকেল প্রায় 4:30 বেশি হয়ে গেছে। এখন বিকেলের পর আমরা হযরতের মাজার শরীফ জিয়ারত করছি আর কি। তো আপনাদেরকে বলে রাখি, মেদিনীপুর শরীফে আপনারা যখন আসবেন, চওড়া ফাল্গুন উরুসপাকে বলুন বা এনি টাইম যখন আপনারা মেদিনীপুর শরীফে আসবেন, তো আপনারা চেষ্টা করবেন হযরতের মাজার শরীফে আসার এবং জিয়ারত করার। এবং হযরতের মাজার খোলে বিকেল 4টের পরে। তো আমরা বিকেল 4টের পরেই নামাজের পর আমরা জিয়ারত করছি। আর মসজিদে এন্ট্রি করার সাথে সাথে দেখতে পারবেন আপনারা গম্ভীরা শাহ বাবার মাজার শরীফের গুম্বাদ দেখতে পারবেন। আর আপনারা এখন জিয়ারত করছেন হযরত গম্ভীরা শাহ বাবার মসজিদ। তো এই মসজিদটি কিন্তু নিজের হাত দ্বারাই বানিয়েছিলেন হযরত দেওয়ান ইয়াদগার শাহ রহমাতুল্লাহ তাআলা আলাই উর্ফে গম্ভীরা শাহ বাবা। আর এটি হলো 3টি গম্বুজ বিশিষ্ট মসজিদ। এই মসজিদটির নাম হযরত গম্ভীরা শাহ বাবা মসজিদ। এটি অনেক ঐতিহাসিক একটি মসজিদ। আর এই মসজিদটি গিয়ে মহতাবপুর, মেদিনীপুরের মহতাবপুর এরিয়ায় এই মাজার শরীফ এবং মসজিদটি রয়েছে। আর এই মসজিদটি বানানো হয়েছিল 1627 থেকে 28 বাংলা ক্যালেন্ডারের 1627 সাল বা 28 সালে, এই দুটি সালের মধ্যে এই মসজিদটি বানিয়েছিলেন হযরত গম্ভীরা শাহ বাবা। তো আপনারা জিয়ারত করলেন। তো বন্ধুরা, তোমরা এতক্ষণ জিয়ারত করছিলেন হযরত গম্ভীরা শাহ বাবার পরিবারের মাজার শরীফ এবং ওনার যে একটি মসজিদ ছিল গম্ভীরা মসজিদ, সেই মসজিদটি তোমাদেরকে এতক্ষণ জিয়ারত করাচ্ছিলাম। এবং এখন তোমাদেরকে জিয়ারত করাবো হযরত গম্ভীরা শাহ বাবার পবিত্র মাজার শরীফ, যাকে হযরত দেওয়ান ইয়াদগার শাহ রহমাতুল্লাহ তাআলা আলাই নামে জানেন মানুষ। তো সেই গম্ভীরা শাহ বাবার মাজার শরীফ আপনারা এখন জিয়ারত করতে পারছেন। এটাই হলো সেই ঐতিহাসিক পশ্চিম মেদিনীপুরের মশহুর ও মারুফ আল্লাহর ওলি হযরত দেওয়ান ইয়াদগার শাহ রহমাতুল্লাহ তাআলা আলাইর পবিত্র মাজার শরীফ। তো এখন তোমরা জিয়ারত করো। তো ভিডিওটি তোমাদেরকে কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লেগেছে। আর আমাদের চ্যানেল কাজী টিভি লাইভে যদি তোমরা প্রথম এসে থাকো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। খুদা হাফিজ। रहमत के